এমন পর্যন্ত অবস্থা রয়ে গেছে, দয়া করলে খিতা হয় জেলখানাতনে মানুষ মুক্তি পাইলায়। বলে কিলা জেলখানাতনে মুক্ত পাইলায়? বলে জেলখানাতনে কিলা বাগদাদর বাদশা, বাগদাদর একজন বড় বিচারপতি, তার নাম ইব্রাহিম বিন ইসহাক। পড়ুকা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন ইসহাক যেইনা সইন, এই ব্যক্তি এমন এক সিদ্ধান্ত নিয়া দিছেন। বলে কিলা খিতা ওরা তাই ডাইব দিয়ে হয়। এদিন রাসূলুল্লাহ ভাবে দেখাইছে, নবা বাগদাদর প্রধান বিচারপতি, তুমি তো তোমার অনুরে এক জেলখানা এগু বেটা মানুষ আছে, এ মানুষটা বিনা দোষে দোষী হইয়া আর জেলখানা থামাইছে। তুমি আগামী খাইল, তোমার লগে আমার সম্পর্ক আছে, তুমি আমার উপরে বেশি দুরুদ পড়ো, তোমার লগে সম্পর্ক আছে, তোমার লগে মুলাকাত রাইতে রাইতে আমার হয়, এরা ফরেজগার মানুষ আসলা। তোমার হরাম আগামী খাইলে আর কোনো বাস বিচার না করিয়া ও জেলখানাত একজন মানুষ ও গড়র যেমন তার সামনে সামনে মানুষ দেখাইয়া ও মানুষের আগামী খাইল তাড়াতাড়ি তুমি মুক্তি করিয়া, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে শান্তি দিবা। ঘুমতনে উঠিয়া হইন যে আল্লাহর রসুলে আমার নির্দেশ দিছেন মানুষ গুখে তে গেছেন মানুষ তুগানি, যেমন মানুষ তুগানির গেছেন গিয়েও তাই হামাইছেন জেলখানার ভিতরে আশা আইছেন উনিয়াতে একেবারে জমাট হল একেবারে রেডি। বলে বিষয় কিটা যেমনে ই খবর হয়, খবর হওয়ার লগে লগে আল্লাহর মেহরবানি, আল্লাহর হুকুম, বাদশাহ খবর যেমনে হয়েছে ইব্রাহিম বিন ইসহাক তাই নিকান বাদর দিন গিয়া তো দরকা হামাইছেন ইব্রাহিম বিন ইসহাক তাই প্রধান বিচারপতি হামাইছেন, বাদশাহ তাই বিচারপতির দায়িত্ব তাই পাইছেন। পিতরে গিয়া হামাইছেন, হামাইয়া গিয়া ও মানুষটারে দেখিয়া হয়, তুমি বারো, তুমি কোন দোষর দোষী আসলে? বলে আমি কোনো দোষর দোষী নাই, আমি আসলাম একজন সাধারণ মানুষ। আমরা এক বছর হতগুলি মানুষ আসলাম, ইটা হকলটির খাম হইল খালি গুন্ডামি আর বদমাশি ছাড়া আমরা কোনটা বুঝতাম না। আমরা হল বদমাইশের এক দল আসলাম, আমরা হল বদমাস রানা দিছিলাম একবার বদমাসি। ও এলাকাতে বেটি আছিল বড় বেতালা বেটি, ও বেটি বিয়ে বলা বলা মানুষের ফুরিন তরে আনি দিত, আর আমরা দরকা জিনা বেবিচারে লিপ্ত হইতাম। পড়োগা নাউজুবিল্লাহ। একদিন আমি সৈয়দ আল্লাহ আমরা চকুর সামনে একজন মহিলারে আনছি, এত সুন্দর, এত ভদ্র, এত নম্র আর শরীফ খানদানের মহিলা। যেমনে এই মহিলাটাই আমরারে তো লইয়া গেল, বেটিয়া হইল হইয়া নিয়ে আমরারে শিখাইয়া বুঝাইয়া চক্কর দিয়ে আনার বাদে আলাদা ঘর লইয়া যাওয়ার বাদে সৈয়া দেখি এখন আমরা ইজ্জতর উপরে এই মানুষ গুনতে হামলা করে দিব। একজন মানুষ বড় বালা, এই মানুষটা দেখার বাদ খানো ও সময়ে ও বেটিন তরে ওলা নিয়ে ফুসলাইয়া লইয়া যায়। একদিন আমরা সামনে ও বেটি মানুষ নিয়ে দাখিল করছে। এত সুন্দর এক মহিলা, ই বেটিয়ে দেখিয়ে আর খান দিয়া হয়েছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বন্দা, ও আল্লাহর বন্দা, আল্লাহরে ডরাও রে। হইও বেটি দরকা, বেটির ইজ্জত যাইব কি দেখিয়া লগে লগে ও মহিলাটা লগে লগে দরকা অজ্ঞান হইয়া মাটি ছড়ি গেছে। আমি খুব খেয়াল করি উন্নয়ন সাহেব হল মানুষের ইজ্জত আবরু রক্ষা হলে ফায়দা হতো না নয়। আপনি আমি যদি এজন মানুষের ইজ্জত বা আবরু রক্ষা হরেন, আমরা 3 চিড়ি 5 চিড়ি 7 চিড়ি 14 চিড়ির আবরুরে আল্লাহ রক্ষা করবা বলুকা সুবহানাল্লাহ। ও সময়ে যে সময় সাইয়া দেখছি ই পজিশন শুরু হয়েছে, আমার লগর ভাই বিরাদর হল যারা আছেন তারা আগুয়ানি আরম্ভ করছে। আমি তারারে বাধা দিলাম, বাইরে বালা মানুষের মেয়ে মনে হয় আল্লাহরে ডরা হইয়া মানুষটা অজ্ঞান হয়ে গেছে। আমার হি বাইন লগর বদমাস বাইন যেটা আসইন ইটা অহল দিয়া মিলিত হইয়া কইন মনে হয় তাইন ফায়দা লুটিতা করি অতা হড্ডা। এর বাদে তারার লগে আমার মাইর আরম্ভ হইল। একজনে দেখা যায় এই মহিলার আবরু ইজ্জত নষ্ট করি লইব। আমার লগে আতর ছড়িয়ে আসিল, মারছি তুলি বাড়ি ফরতো আসিল, এক জায়গা পড়ি গেছে, আরো জায়গাত মানুষ গুমরি গেছে কি। এর বাদে মানুষে আমারে ধরি লইছইন, এর বাদে আমারে নিয়া জেলখানা দিছইন। এখন আমিও জেল খাটিয়ার, কিন্তু আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এক মায়ার মানুষ, তার ইজ্জতের উপরে হামলার দেখিয়া আমি কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়ে গেছি। ওটা দিয়ানি জিগাইল, তুমি যে
একজন ইজ্জতি মানুষের ইজ্জত রক্ষা করার লাগি ধরো কি যে ঘটনা ঘটাইয়া জেলো আইসলাই খুদ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি বিচারপতি রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবর নির্দেশ তোমারে মুক্তি দিলাইতাম, যাও তুমি খাল্লাস পড়ুকা সুবহানাল্লাহ, পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি কেন করতো এর লাগি আনজিলুন নাসা মানাজিলাহুম, যে যে মর্যাদার অধিকারী আপনি তারে মর্যাদা দেউকা। বলে বংশের মাঝে কিছু ইজ্জতি বংশের মানুষ আছে, মানুষের সম্মান দেয়। ওদের মানুষের সৈয়দ বংশ হলে সৈয়দ মানুষের সম্মান দেয়। এখানে আমরা সবে মায়া করতাম, দুনিয়ার মানুষের মর্যাদা দিতাম। বলে এখানে বলে ইজ্জতি যে বংশের মানুষ আছেন তানে আপনি ইজ্জত দেউকা, লগে লগে ধরুকা তার ইজ্জতের উপরে হামলা করিলেন যদি আপনার আমার বুনিয়াদের মাঝে ধরুকা কলঙ্কর উঠিব আর বিভিন্ন নমুনার আফদ বিপদ গণ গণ আইব। ওতনে মানুষ বিরত থাকা, মানুষ সমাতা না যা ও যে মানুষ ইতাতনে মুক্তি রয়েছে দুনিয়া আখেরাতে আল্লাহ, যে মানুষ এইখান তনে বাচ্চে দুনিয়া আখেরাতে মুক্তি হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ।